আসসালামু আলাইকুম, আমি আদেল খান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কন্ট্রাক্ট আইন নিয়ে। দেখেন, প্রথমে যেটা আমরা জানতে হবে সেটা হচ্ছে কন্ট্রাক্ট কাকে বলে। কন্ট্রাক্ট কাকে বলে এটা আমাদের বলে দিচ্ছে সেকশন 2H এ। অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। অর্থাৎ যখন একটি এগ্রিমেন্ট এনফোর্স হবে তখন সেটাকে আমরা বলতে পারি কি কন্ট্রাক্ট। তাহলে আমরা এই দুটো অংশ পেতেছি, একটা হচ্ছে এগ্রিমেন্ট আর একটা হচ্ছে এনফোর্সেবল বাই ল। এগ্রিমেন্ট কখন হবে দেখেন, এগ্রিমেন্ট তখনই আমরা বলতে পারি যখন এই চারটা উপাদান থাকবে। কি কি? প্রপোজাল, অ্যাকসেপ্টেন্স, প্রমিস এবং কনসিডারেশন। যখন প্রপোজাল দেওয়া হবে সেটা যদি অ্যাকসেপ্টেন্স হয় এবং তার মধ্যে যদি প্রমিস থাকে এবং তখন সেটার মধ্যে যদি কনসিডারেশন থাকে তখন আমরা সেটাকে বলতে পারি কি এগ্রিমেন্ট। ঠিক আছে? এখন এই এগ্রিমেন্টটা এনফোর্স কখন হবে? চারটা উপাদান থাকতে হবে। এই চারটা উপাদান যদি থাকে তখন আমরা এগ্রিমেন্টটাকে এনফোর্স করতে পারি। সেটা কি কি? ফ্রি কনসেন্ট, কম্পিটেন্ট পার্টি, লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট। এই যে চারটা উপাদানে রয়েছে, এই চারটা উপাদান কোথায় বর্ণনা করছে? সেকশন 10-এ। এগ্রিমেন্ট যে উপাদানগুলো রয়েছে দেখেন, প্রপোজাল সেটা বলতেছে সেকশন 2-এ, অ্যাকসেপ্টেন্স সেকশন 2B, প্রমিস সেটাও সেকশন 2B-তে এবং কনসিডারেশন সেটা বলতেছে সেকশন 2D-তে। ঠিক আছে? আর এনফোর্স কখন হবে? যখন এই চারটা উপাদান থাকবে। কি কি? ফ্রি কনসেন্ট, কম্পিটেন্ট পার্টি, লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট। এই চারটা উপাদান বর্ণনা করছে সেকশন 10-এ। দেখেন, আমরা প্রথমে দেখি যে কম্পিটেন্ট পার্টি। কম্পিটেন্ট পার্টি তখনই হবে যখন মেজর থাকবে, সাউন্ড মাইন্ড হবে এবং নট ডিসকোয়ালিফাইড এনি ল। অর্থাৎ কম্পিটেন্ট পার্টি তখনই হবে যখন একজন ব্যক্তি মেজর হবে, অর্থাৎ প্রচলিত আইনে সে মেজর হবে এবং সে সুস্থ মস্তিষ্কের মানুষ হবে, সুস্থ মস্তিষ্কের হবে এবং নট ডিসকোয়ালিফাইড এনি আদার ল, অর্থাৎ কোনো অন্য আইন দ্বারা সে ডিসকোয়ালিফাইড হবে না। তখনই আমরা বলতে পারি সে কম্পিটেন্ট পার্টি। এটা কতটা বলছে? সেকশন 11-এ। লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট এটা বর্ণনা করছে সেকশন লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট এটা বর্ণনা করছে সেকশন 23-তে। আচ্ছা, দেখেন এখন বাকি রইল একটা ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট কখন হবে? যখন ফ্রি কনসেন্ট তখনই হবে যখন এই পাঁচটা উপাদান তার মধ্যে থাকবে না। দেখেন, ইনফোর্সেবল বাই ল অর্থাৎ এগ্রিমেন্টের মধ্যে যখন এই চারটা উপাদান থাকবে তখন সেটাকে ইনফোর্স হবে। আর ফ্রি কনসেন্ট কখন হবে? যখন এই পাঁচটা উপাদান থাকবে না। কি কি? সেটা হচ্ছে কোয়েরজন, আনডু ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন এবং মিস্টেক। কোয়েরজন বর্ণনা করতেছে সেকশন 15-এ, আনডু ইনফ্লুয়েন্স সেকশন 16, ফ্রড বর্ণনা করতেছে সেকশন 17-এ এবং মিসরিপ্রেজেন্টেশন বর্ণনা করতেছে সেকশন 18 এবং মিস্টেক বর্ণনা করতেছে 20, 21 এবং 22। আমরা এর আগে আলোচনা করছি কোন পর্যন্ত? আমরা আনডু ইনফ্লুয়েন্স পর্যন্ত কিন্তু আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ফ্রড নিয়ে। আমরা প্রথম যে সেকশনটা দেখবো সেটা হচ্ছে ফ্রড বা প্রতারণা। প্রতারণা কখন হবে বা কোন কাজগুলো প্রতারণা হবে আমরা এই সেকশনের মাধ্যমে জানবো। এই প্রতারণা বা ফ্রড সম্পর্কে জানতে হলে আমাদের এই পরের ভিডিও অর্থাৎ মিস রিপ্রেজেন্টেশন সম্পর্কে আমরা জানতে হবে। যখন আমরা মিস রিপ্রেজেন্টেশন আর ফ্রড আমরা একসাথে মিলিয়ে পড়বো তখন কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার হবো যে আসলে কোনগুলো ফ্রড এবং কোনগুলো আমরা মিস রিপ্রেজেন্টেশন বলবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওর পরে আপনারা হচ্ছে অবশ্যই মিস রিপ্রেজেন্টেশন যে ভিডিওটা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখেন এখানে কি বলছে, এক পক্ষ কর্তৃক। ঠিক আছে? একটা পক্ষ, দুইটা পক্ষ থাকে। একটা চুক্তিতে কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে, এ আর বি। ঠিক আছে? ধরেন এ একটা পক্ষ, বি একটা পক্ষ। এখন এ যে পক্ষ, এই পক্ষ বি কে কি করতেছে? প্রতারণা করতেছে। কিভাবে? দেখেন, এক পক্ষ কর্তৃক বা তার নীরব সমর্থনে বা তার এজেন্ট কর্তৃক অপর পক্ষকে প্রবঞ্চনা, কথাটা কিন্তু এখানে গুরুত্ব, প্রবঞ্চনা, এখানে কিন্তু প্রতারণা বলে নাই, প্রবঞ্চনা করার অভিপ্রায় চুক্তি করার জন্য তাকে প্রবৃত্ত করার উদ্দেশ্যে নিচে যে কোনো কাজ, অর্থাৎ এই যে পাঁচটা কাজের কথা বলতেছে, এই পাঁচটা কাজ যদি কেউ করে তাহলে সেটা কি হবে? সেটা প্রতারণা হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে এ আছে, এটা হচ্ছে বি কে হচ্ছে চুক্তি করার জন্য, চুক্তি করার জন্য এমন কোন কাজগুলো করতেছে যাতে সে চুক্তি করে। কিন্তু যেই কাজগুলো সে করতেছে সেই কাজগুলো সে প্রতারণার মাধ্যমে করতেছে। কোন কাজগুলো? দেখেন, কোনো অসত্য ঘটনা সম্পর্কে ধারণা দেওয়া, তা যে দেয় সে নিজেও বিশ্বাস করে না। এ কি করতেছে? এ হচ্ছে বি কে এমন কোন ঘটনা সম্পর্কে ধারণা দিতেছে, যেই ধারণা যে দিতেছে সে নিজেও জানে যে এই যে ধারণাটা দিতেছে সেই ধারণাটা সে সত্য না। ঠিক আছে? এমন কোন ধারণা দিচ্ছে যেই ধারণাটা সে নিজেও বিশ্বাস করতেছে না যে সেটা সত্য, কিন্তু সে বি কে বলতেছে যে না, হ্যাঁ এটা সত্য। আচ্ছা, পরে যে কাজটা সেটা কি? কোনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে গোপন করা,
যে ওই তথ্য অবগত আছে, এমন কোনো তথ্য চুক্তি করার সময় এমন কোনো তথ্য সে ইচ্ছাকৃতভাবে গোপন করে যেই তথ্য সে নিজে জানে, সে নিজে জানার পরেও সে চুক্তি যাতে হয় এই উদ্দেশ্যে সে হচ্ছে ওই তথ্যটা গোপন করে। আচ্ছা গেল। এরপরে কি সম্পাদনের ইচ্ছা ছাড়া অঙ্গীকার। ঠিক আছে, এই যে চুক্তি যে করতেছে এ আর বি যে চুক্তি করতেছে কি নিয়ে চুক্তি করতেছে হচ্ছে গরু কেনা বেচা নিয়ে। ঠিক আছে, এই যে এ হচ্ছে গরুটা হচ্ছে বিক্রি করবে, সে এই মর্মে সে হচ্ছে বির সাথে চুক্তি করলো, কিন্তু এর হচ্ছে গরুটা সম্পাদন করার ইচ্ছা নাই, সে চুক্তি করতেছে ঠিক আছে, সে টাকাটা নিবে, সে টাকাটা নিবে, কিন্তু সে হচ্ছে কি গরুটা দিবে না। তো কি বলতেছে এখানে, সম্পাদনের ইচ্ছা ছাড়া অঙ্গীকার। আচ্ছা গেল। প্রবঞ্চনামূলক অন্য যে কোনো কাজ। দেখেন আমরা ফ্রড সম্পর্কে জানতেছি, তো ফ্রডে বলতেছে কি এই 5টা কাজ করলে ফ্রড হবে। সেকশন 4-এ এসে বলতেছে যে সাবসেকশন 17 সাবসেকশন 4-এ এসে কি বলতেছে দেখেন, প্রবঞ্চনামূলক অন্য যে কোনো কাজ, অর্থাৎ এখানে কিন্তু আরো বিস্তারিত ভাবে বলতেছে এই 5টা কাজও ব্যতীত আরো অনেক কাজ থাকতে পারে, সেই কাজগুলো কার মধ্যে এসে পড়বে, এই যে সেকশন সাবসেকশন 4-এর মধ্যে এসে পড়বে, যে প্রবঞ্চনামূলক অন্য যে কোনো কাজ, অর্থাৎ এই কাজগুলো ব্যতীত অন্য প্রবঞ্চনামূলক যে কোনো কাজ থাকবে সেই কাজটা কি হবে, ফ্রডের আন্ডারে আসবে। আচ্ছা গেল। 5 নম্বরে কি বলতেছে, এমন কোনো কাজ বা বিরত থাকা যাতে যাকে আইনের প্রতারণামূলক বলা হয়েছে, অর্থাৎ এমন কোন কাজ যে কাজটা হচ্ছে আইনে তাকে প্রতারণা বলতেছে, ধরেন সম্পাদন করতেছে, এই যে সে হচ্ছে কি করলো, ধরেন কেউ একজন একটা জিনিস কিনলো, ঠিক আছে, একটা বিক্রি করলো ক নামক একটা জিনিস বিক্রি করলো, এখন বিক্রি করলো যার কাছে, সে হচ্ছে ওই জিনিসটা নিল কিন্তু সে হচ্ছে টাকাটা দিল না, ঠিক আছে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে ফ্রড হবে। তো এই 5টা কাজ যদি কেউ করে তাহলে আমরা সেটাকে বলতে পারি কি, ফ্রড। এরপর আমরা এই সেকশন 17-এর হচ্ছে একটা ব্যাখ্যা আছে যে কখন হচ্ছে মৌনতা হচ্ছে প্রতারণা বা প্রতারণা নয়, সেটা আমরা এখনো জানবো। ব্যাখ্যাতে এখানে কি বলছে দেখেন, যদি কথা বলা কর্তব্য না হয়, খেয়াল করবেন এখানে কিন্তু কথা বলা কি বলতেছে, কর্তব্য যদি না হয়, যদি কর্তব্য না হয় তাহলে সে যদি চুপ থাকে তখন কিন্তু সেটা প্রতারণা হবে না। কথা বলা যদি কর্তব্য হয় তখনই কিন্তু সেটা প্রতারণা হবে। আচ্ছা, এটা বলে দিছে আমাদের এই যে কথা বলা কখন কর্তব্য, এটা আছে হচ্ছে হস্তান্তর আইনের 55 ধারাতে। ঠিক আছে, হস্তান্তর আইনে কত ধারাতে, 55 ধারাতে যদি আপনারা পড়েন তখন আপনারা সেটা হচ্ছে ক্লিয়ার হবেন যে কখন কথা বলা কর্তব্য। আচ্ছা গেল। এখানে আসি, যদি কথা বলা কর্তব্য না হয় অথবা তার মৌনতা যদি কথা বলা সামিল না হয় বা সমতুল্য না হয়, এরকম তথ্য সম্পর্কে মৌনতা প্রতারণা নয়। ঠিক আছে, প্রতারণা নয়। তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছে, একটা কি, কথা বলা যখন কর্তব্য, যদি কথা বলা কর্তব্য হয় তখন সেই ক্ষেত্রে হচ্ছে মৌনতা হচ্ছে কি হবে, প্রতারণা হবে, অথবা কথা বলা যদি মৌনতা যদি কথা বলা সামিল হয়, মৌনতা যদি কথা বলা সামিল হয় তখন সে একমাত্র প্রতারণা হবে। মৌনতা যদি কথা বলা সামিল না হয় তখন কিন্তু সেটা প্রতারণা হবে না, এটা আমরা উদাহরণের মাধ্যমে জানবো। আগে এই উদাহরণটা দেখি। দেখেন এখানে কি বলতেছে, ক ক্ষয়ের নিকট ঘোড়া বিক্রি করে, কি করতেছে, ক ক্ষয়ের নিকট ঘোড়া বিক্রি করতেছে যাকে ক অপ্রকৃতস্থ বলে জানেন, কিন্তু ক ক্ষয়ের নিকট কিছুই প্রকাশ করে না, ইহা ক প্রতারণা না। সাধারণ অর্থে কিন্তু এটা প্রতারণা, একজন সাধারণ মানুষের কাছে কিন্তু এটা প্রতারণা হবে, ঠিক আছে, কিন্তু একজন আইনের স্টুডেন্ট কাছে এটা প্রতারণা নয়। কারণ কি, কারণ হচ্ছে এখানে কথা বলা কর্তব্য না, এখানে কথা বলা কর্তব্য না, বা কথা বলা এখানে কি না, মৌনতা এখানে কথা বলা সামিল না। যদি দেখেন, যদি খ যদি ককে জিজ্ঞাসা করত, খ যদি ককে জিজ্ঞাসা করত যে তোমার ঘোড়াটা কি সুস্থ আছে, তুমি যদি বলো যে তোমার ঘোড়াটা সুস্থ আছে, ঠিক আছে, তাহলে আমি সেই ঘোড়াটা কিনবো। এখন ক কি করলো, ক হচ্ছে চুপ রইলো, সেখানে কিন্তু কথা বলা কিন্তু মৌনতা কিন্তু কথা বলা সামিল। আবারও বলি, ক দেখেন এখানে এ বি, এ বির কাছে কি করতেছে, ঘোড়া বিক্রি করতেছে, ঠিক আছে, বিক্রি করতেছে, এই যে ঘোড়াটা যে বিক্রি করতেছে এই ঘোড়াটা হচ্ছে কি অসুস্থ, এই ঘোড়াটা অসুস্থ, সে হচ্ছে চুপ আছে, এ হচ্ছে কি করতেছে, চুপ আছে, চুপ থেকে সে ঘোড়াটা বির কাছে বিক্রি করে দিল, সেখানে কিন্তু প্রতারণা হবে না। এখন বি যদি কেনার সময় যদি বলতো যে এ তুমি বলো যে তোমার ঘোড়াটা সুস্থ আছে, তুমি যদি বলো যে হ্যাঁ তোমার ঘোড়াটা সুস্থ আছে, তখন আমি তোমার ঘোড়াটা কিনবো। এ কি করলো, এ হচ্ছে চুপ থাকলো, এখানে চুপ থাকাটা কিন্তু কথা বলার সামিল। এখানে এ যদি তখন চুপ থেকে যদি ঘোড়াটা বিক্রি করে তখন কিন্তু সেটা প্রতারণা করলো, ঠিক আছে। আচ্ছা গেল।
এখন এটা একটা উদাহরণ, কতে আছে উদাহরণ। এখন খ যদি আমরা উদাহরণটা দেখি, সেই উদাহরণে বলছে যে এই যে ক, এই যে ক, এই খটা যদি ক এর কন্যা হয়, খটা যদি ক এর কন্যা হয়, তখন কিন্তু এই যে ঘটা অপ্রকৃতস্থ আছে, তখন কিন্তু সেটা কিন্তু প্রকাশ করতে হবে। কারণ কি? কারণ এখানে সম্পর্ক। প্রথম উদাহরণে কিন্তু এখানে ক এর সাথে খ এর কোনো সম্পর্ক নাই। তাহলে ক এর কর্তব্য কি? ক এর কর্তব্য, সরি, খ এর কর্তব্য কি? খ এর কর্তব্য হচ্ছে এই যে সে জিনিসটা কিনতেছে, সেই জিনিসটা ভালো মতো যাচাই বাছাই করে তারপর জিনিসটা কিনবে। সে যদি ভালো মতো যাচাই বাছাই করে না কিনে, সেখানে কিন্তু দায়ী কিন্তু খ এর। তারপরে খ উদাহরণে বলতেছে কি যে খ যদি কয়ের কন্যা হয়, এখন এই যে কন্যা পিতা কন্যা সম্পর্ক, এখানে কিন্তু একটা বিশ্বাসপূর্বক একটা সম্পর্ক আছে। এখানে কিন্তু সে বিশ্বাসের বলে সে কিন্তু খুব একটা যাচাই বাছাই করবে না, সে এই সম্পর্কে বিশ্বাস বলে সে ওই জিনিসটা ক্রয় করবে। সেই ক্ষেত্রে ক্রয়ের হচ্ছে কর্তব্য হচ্ছে ক্রয়ের কাছে প্রকাশ করা যে হ্যাঁ আমার এই ঘোড়াটা কি অসুস্থ। যদি সে এই জিনিসটা যদি প্রকাশ না করে, এই তথ্যটা যদি সে প্রকাশ না করে, তখন কিন্তু সেটা কিন্তু প্রতারণা হবে। কিন্তু প্রথম উদাহরণে কিন্তু এখানে কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এখানে যেহেতু তাদের মধ্যে সম্পর্ক নাই, তাই তার ক্ষয়ের কি হচ্ছে, ক্ষয়ের কর্তব্য হচ্ছে যে জিনিসটা যে কিনতেছে সেই জিনিসটা সে যাচাই বাছাই করে কিনবে। সে যদি যাচাই বাছাই করে না কিনে, তাহলে দায়টা কার? ক্ষয়ের। আবার খ যদি ককে জিজ্ঞাসা করে তুমি তোমার ঘোড়া সম্পর্কে বলো, তোমার ঘোড়া ঠিক আছে কিনা, বা কোনো দোষ আছে কিনা, বা কোনো অসুস্থতা আছে কিনা, এটা যদি খ জিজ্ঞাসা করে, তারপরে ক যদি চুপ থাকে, তখন কিন্তু সেটা কিন্তু প্রতারণা হবে। আচ্ছা, এই গেল আমাদের সেকশন 17। আমরা যখন সেকশন 18 দেখবো, আপনারা অবশ্যই আমার পরের ভিডিওটা দেখবেন। ওই ভিডিওতে আমরা মিস রিপ্রেজেন্টেশন দেখবো। তাহলে আমরা এই ফ্রড এবং মিস রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা কিন্তু পার্থক্য বুঝবো। আমাদের এই ফ্রড এবং মিস রিপ্রেজেন্টেশন খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।